हाई फ्रेंड्स आमी सोमास कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर किभाबे विनेगार छाड़ाई आचार तैरी करा जाए और सेई आचार 2 থেকে 3 बछर संरक्षण करे खावा जाए तारई रेसिपि शेयर करब। और এই आचारटी खेतेও হয় दारुण मजार। आचारটির टेस्ट জাস্ট অসাধারণ হয়। এই আচারটি রুটি পরোটা থেকে শুরু করে ভাত খিচুড়ি যে কোনো কিছুর সাথে আপনারা খেতে পারেন। চলুন তাহলে এখন এই রেসিপিটি দেখে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। এই আচারটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে 1.5 কিলো কাঁচা আম নিয়েছি। এখন এই আমের খোসাটা ছাড়িয়ে আটিটা বাদ দিয়ে আমটাকে আমি সরু লম্বা করে কেটে নিচ্ছি। ঠিক এইভাবেই আমটা কেটে নিতে হবে। আর আমের আটিগুলো যেহেতু খুব বেশি শক্ত হয়নি তাই আটি সহ আমগুলো আমি এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো নুন। 1 কেজি আমের যখন খোসা ও আটিটা বাদ দিয়ে কাটবেন তখন ওটার পরিমাণ হবে 1 কেজি 250 মতো। এরপর এই আমটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ হলুদের গুঁড়ো। আপনারা চাইলে এখানে অল্প পরিমাণে একটু লঙ্কার গুঁড়োও অ্যাড করতে পারেন। এখন নুন ও হলুদটা আমি খুব ভালোভাবে আমের সাথে মিশিয়ে নেব। এইভাবে গামলাটা ঝাঁকিয়ে আমটার সঙ্গে নুন ও হলুদটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন। আমের সঙ্গে নুন ও হলুদটা ভালো করে মেখে নেওয়ার পর এই আমটাকে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আর সেই ফাঁকে আমি আচারের মশলাটা তৈরি করে নিচ্ছি। তার জন্য একটি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা। লঙ্কাগুলোকে 1 মিনিটের জন্য আমি লো ফ্লেমে একটু ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা আর দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা ধনে, 1 চামচ দিচ্ছি গোটা মৌরি। এখন সব কিছু ভালোভাবে ভেজে নিচ্ছি। এক্সট্রা আর কোনো মশলা আমি এখানে অ্যাড করব না। সব শেষে আরেকটি মশলা আমি অ্যাড করব। এখন এগুলো লো ফ্লেমে খুব ভালো করে ভেজে নেব। যখন মশলার থেকে সুন্দর একটা গন্ধ বার হবে আর মশলাতে হালকা একটু সোনালি রং ধরবে তখন বুঝতে পারবেন মশলাটা ভালো মতো ভাজা হয়ে গেছে। সেই পর্যায়ে গ্যাসটি আমি অফ করে দিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ মতো সাদা সর্ষে। সাদা সর্ষের পরিবর্তে আপনারা এখানে কালো সর্ষেও ব্যবহার করতে পারেন। এই গরম তাওয়াতেই সর্ষেটা দিয়ে 1 মিনিটের জন্য নাড়াচাড়া করে নিতে হবে। কখনোই কিন্তু গ্যাস অন থাকা অবস্থায় সর্ষেটা দেওয়া যাবে না, তাহলে মশলাটা কিন্তু একদম তেতো হয়ে যাবে। এরপর আমি মশলাটা ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি। নুন হলুদ মাখিয়ে আমটা রেস্টে রাখা 30 মিনিট হয়ে গেছে। এখন আমি এখানে একটি সুতির কাপড় বিছিয়ে নিয়েছি। এই কাপড়ের ওপর আমগুলো এইভাবে আমি মেলে দিচ্ছি। আর নুন হলুদ মাখিয়ে রাখার পর দেখুন আমটার থেকে কতটা জল বার হয়েছে। জলটা আমি ফেলে দেব। এরপর এই সুতির কাপড়টা দিয়ে আমগুলো কিন্তু খুব ভালোভাবে এভাবে চেপে চেপে মুছে নিতে হবে, যাতে আমের গায়ে একটু এক্সট্রা জল না থাকে, আমটা একদম শুকনো হয়ে যায়। চাইলে এভাবে একটা একটা করে ভালোভাবে মুছে নিতে পারেন। আমটা আমি এইভাবে একদম শুকনো করে মুছে নিয়েছি। এরপর আমি আচারটা তৈরি করে নেব। তার জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে নিয়েছি। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 250 গ্রাম সরষের তেল। তেলটা দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন। 5 ফোড়ন বাড়িতে না থাকলে কালো জিরেও ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে আমি একটা বড় সাইজের রসুনের কোয়াগুলো ছাড়িয়ে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। এখনই 5 ফোড়ন সহ রসুনটা ভালোভাবে একটু ভেজে নেব। যারা আচারটা নিরামিষ তৈরি করতে চান তারা এখানে রসুনটা স্কিপ করে যাবেন। 5 ফোড়ন ও রসুনটা ভালোভাবে ভেজে নেওয়ার পর আমের টুকরোগুলো আমি এখানে দিয়ে দিলাম। এরপর আমটাও ভালোভাবে নাড়াচাড়া করে হাই ফ্লেমে 5 মিনিটের জন্য ভেজে নেব। 5 মিনিট ভেজে নেওয়ার পর দেখবেন হালকা লালচে রং ধরতে শুরু করেছে। আমটা আমি 5 মিনিট ভেজে নিয়েছি আর আমের মধ্যে দেখুন হালকা লালচে রং চলে এসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 1 কেজি 250 গ্রাম আমের জন্য 1 কেজি চিনি ব্যবহার করেছি। আপনারা যে আমটা দিয়ে আচার তৈরি করবেন সেই আমটা যদি খুব বেশি পরিমাণে টক হয় তাহলে কিন্তু আম ও চিনির পরিমাণটা একদম সমান রাখতে হবে। 1 কেজি চিনি আমি অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এরপর কিন্তু ভিনেগার দেওয়ার আর কোনো প্রয়োজন নেই। এইভাবে চিনিটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর মাঝে মাঝে আমটা
নাড়তে থাকতে হবে যাতে আচারটা কড়ার তলায় লেগে না যায়। এখন বাকি যেটুকু চিনি রয়েছে সেটাও আমি দিয়ে দিলাম এবং আচারের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর এরকমই আরও অনেক ভালো ভালো আমের আচারের রেসিপি আমার চ্যানেলে রয়েছে, চাইলে আপনারা সেগুলো দেখে নিতে পারেন। আর লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। চিনিটা যখন পুরোপুরি গলে আসবে সেই পর্যায়ে আমি এখানে 1 চামচ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। আপনারা যে যেমন ঝাল খান সেই অনুপাতে আচারে ঝালটা ব্যবহার করবেন, তবে লঙ্কার গুঁড়ো দেওয়ার কারণে আচারের মধ্যে সুন্দর একটা মিষ্টি কালার আসবে, তাই অবশ্যই করে এখানে লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতে হবে। এইভাবে আচারটা আমি আরও 10 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হাইতে রেখে রান্না করছি। যখন দেখবেন আমটা সেদ্ধ হয়ে এসেছে সেই পর্যায়ে ভাজা মশলার গুঁড়োটা আমি এখানে দিয়ে দিচ্ছি। পুরো ভাজা মশলার গুঁড়োটা আমি এখানে দিয়ে দিলাম। এখন এই গুঁড়োটা আলতো হাতে এইভাবে আচারের সঙ্গে মিক্স করে নেব। এখন আচারের জুসটা একটু পাতলা বলে মনে হচ্ছে, কিন্তু মশলাটা যখন ভালোভাবে মিশে যাবে আর আচারটি পুরোপুরি ঠান্ডা হয়ে আসবে তখন দেখবেন এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। আচারের মশলাটি অ্যাড করার পর আচারটা আমি আরও 2-3 মিনিটের জন্য মিডিয়াম হাই ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে আচারটা আমি পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি। আচারটি যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে দেখুন এটা কতটা ঘন হয়ে গেছে, তাই একেবারে টাইট করা যাবে না। আচারটা একটু জুসটা পাতলা থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে। আচারটি আমি একটি বাটিয়ে সার্ভ করে নিয়েছি। আজকের মতো তাহলে নমস্কার বন্ধুরা, সকলে ভালো ও সুস্থ থাকবেন।